প্রশংসা সেই আল্লাহ পাকের জন্য যার অশেষ মেহেরবানিতে 2026 সালের প্রথম জুমা আমরা উদযাপন করছি। বিগত একটি বছর পার হয়ে গেল, ক্লান্তি গ্লানি সবকিছু মিশিয়ে একটি বছর চলে গেল। বছর শেষে রাস্তাঘাটে যেসব তাণ্ডব হলো, এরা কাদের সন্তান? এর কি অন্য কোনো গ্রহের লোক নাকি এদেশেরই মানুষ? তারা মুসলিমদের সন্তান নাকি অন্য কোনো গ্রহ থেকে আগত বা কোনো এলিয়ান? নিশ্চয়ই আপনার আমার সন্তান 31st নাইট উপলক্ষে যা কিছু করলো, এর জবাবদিহি আপনাকে আমাকে করতে হবে, বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। কাফেররা হাসরের ময়দানে বলবে, রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। প্রভু হে, তাদেরকে দেখিয়ে দিও ওরা কারা, যারা জিন ও ইনসানের মধ্যে আমাদেরকে পথ ভ্রষ্ট করেছিল, যারা আমাদের দায়িত্বশীল ছিলেন, যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, তাদেরকে দেখিয়ে দিন। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তাদেরকে পায়ের তলায় পিষ্ট করে জাহান্নামে যেতে চাই, তারা যেন নিম্নগামী থাকে। আপনার আদরের ছেলে, আদরের মেয়ে সেদিন আপনাকে খুঁজবে আর বলবে, আমার অভিভাবক কোথায়, তাকে দেখাও। স্কুলে না গেলে শাসন করেছিল বাবা, বাজারে যায়নি শাসন করেছিল, ব্যবসায় লস করেছি বাবা গালাগালি করেছে, 50,000 টাকা হারিয়েছিলাম বাবা অনেক মার দিয়েছিল, ইমান হারায় বেঈমান হয়েছিলাম কিছুই বলেনি। পার পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। যুবকেরা শোনো, মনে মনে ভাবছো মুরব্বীদের উপর দিয়ে চলে গেল। জি না, আপনাদেরকেও আল্লাহ পাকের জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে। অনেক যুবক বলেন, বাবা মা আমাদের লেখাপড়া করার নেই, মাদ্রাসায় পড়ার নেই, কোরআন হাদিস শিখার নেই, আপনাদের মতো আলেম হলে আমরাও ভালো হতাম। আমি তাদেরকে জিজ্ঞেস করি যে আপনার বাবা তো বাইসাইকেলও চালাতে পারে না, আর আপনি যে পালসার মোটরসাইকেল হেঁকে বেড়ান, আপনার বাবা তো বাটন ফোনও চালাতে পারে, তা আপনি যে স্মার্টফোন চালান ওটা কোন বাবা শিখাইছে? বাবার দোষ দিয়ে পার হয়ে যাবেন যে বাবা ইসলাম শিখায়নি। কিন্তু মোটরসাইকেল আপনি চালান, আপনার বাবা বাইসাইকেলও চালাতে পারে না, আপনার বাবা স্মার্টফোন চালাতে পারে না, আপনি বাটন ফোন চালান, আপনি স্মার্টফোন চালান, আপনার বাবা বাটন ফোন চালাতে পারে না। তখন যেভাবে শিখে নিয়েছেন, আল্লাহ যদি আপনাকে জিজ্ঞেস করেন, অভিভাবকের উপর দিয়ে পার হয়ে যাওয়া যাবে না। অতএব জবাবদিহির কাঠগড়ায় উভয়কেই দাঁড়াতে হবে। নতুন বছর শুরু হলো, আমরা নববর্ষ পালন করি না, তবে হিসাব মিলানোর সময় একটি বছর আমার জীবন থেকে খসে গেল, একটি বছরের হিসাব আমাকে দিতে হবে। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি তার উম্মতকে কিয়ামত পর্যন্ত আগত সকল ধরনের ফিতনা ফাসাদ থেকে সতর্ক করে গেছেন এবং কিয়ামত পর্যন্ত আগত সকল কল্যাণকর কাজের নির্দেশ দিয়ে গেছেন। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবায় সংক্ষিপ্ত আলোচ্য বিষয় আল্লাহকে সাহায্য করা। আল্লাহ সাহায্য চেয়েছেন আমার কাছে, আপনার কাছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ। ওহে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। আল্লাহর সাহায্য করলে কি হয়? আল্লাহকে সাহায্য করলে দুইটি কল্যাণ পাওয়া যায়।
ওয়া ইউসাব্বিত আকদামাকুম, সূরা মুহাম্মদ 7 নম্বর আয়াত। ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। তোমার ক্ষুদ্র শক্তি দিয়ে আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তার বৃহত্তর শক্তি দিয়ে তোমার জান, মাল, ইজ্জত, হুরমত সব কিছুর হেফাজতের জিম্মাদার হয়ে যাবে। আমার আপনার শক্তি হলো ক্ষুদ্র, আর এই শক্তিটুকু আল্লাহ দিয়েছে। আল্লাহর দেওয়ার শক্তি আল্লাহ রাস্তায় যদি ব্যয় করি, তাহলে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আমরা জেনে নেই যে আটা দিলে পুঁটি মাছ পাওয়া যায়, বড়শিতে আটা দিলে পুঁটি মাছ ধরে, আর বড়শির সাথে যদি পুঁটি মাছ গেঁথে দেন তাহলে শোল মাছ পাওয়া যায়, আর বড়শিতে যদি শোল মাছ দেন তাহলে বোয়াল মাছ পাওয়া যায়। অ্যাজ ইউ সো সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল, আপনি যেটুকু দেবেন সেরকম পাবেন। কিছুই নেই আপনার, না আপনার কিছুই নেই, মসজিদটা ঝাড়ু দিয়ে দেন। কিছুই নাই, আপনার কোনো শক্তি নেই, আপনার টাকা পয়সা নাই, আপনি মসজিদটা ঝাড়ু দেন, মসজিদের ময়লাটা তুলে বাইরে ফেলে দেন। বুখারীর হাদিস শুনলে আশ্চর্য হয়ে যাবে। মা বোনেরা শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মহিলা মসজিদে নববী ঝাড়ু দিতেন। মহিলা মসজিদ ঝাড়ু দিচ্ছেন, তার মানে মহিলা মসজিদে এসে মসজিদ পরিষ্কার করছে। আমাদের দেশের এক শ্রেণীর আলেম ওলামা বলছে যে মসজিদে মহিলা আসলে মসজিদ নাপাক হয়ে যায়। নাউযুবিল্লাহ। মসজিদে মহিলা আসলে এক শ্রেণীর আলেম ওলামার মাথা গরম হয়ে যায়। মসজিদে মহিলা আসবে কেন? অনেক জায়গায় ব্যঙ্গ করে বলছে লেডিস মসজিদ। নাউযুবিল্লাহ। হে তর্কবাগী জবানকে সাবধান করো। আরো অনেক কথা আছে এই প্রসঙ্গে, এখন আর বলার সময় নেই। মহিলা মসজিদ ঝাড়ু দিচ্ছেন, তার মানে মহিলা মসজিদে উঠতে পারবেন, মসজিদে মহিলা আসবেন, খুতবা শুনবেন, সালাত আদায় করবেন। লা তামনাউ ইমা আল্লাহি আনিল মাসাজিদ, আল্লাহর বান্দীদেরকে মসজিদে আসতে বারণ করো না। ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ, ওর সে জালেম পৃথিবীতে কে আছে যে আল্লাহর ঘর মসজিদে আসতে বারণ করে? এখন আমাদের দেশে অনেক জায়গায় মসজিদে আসতে বারণ করে দেয়। যারা জোরে আমিন বলবেন তারা মসজিদে আসবেন। আমি বলি, মৌলভী সাহেব, আপনি যদি এদেশের খাদ্যমন্ত্রী হন কোনো সময়, তা আপনি বলবেন যারা জোরে আমিন বলবে তাদেরকে কোনো খাবার দেওয়া যাবে না। আপনি যদি এদেশের অর্থমন্ত্রী হন, তাহলে আপনি বলবেন যারা জোরে আমিন বলবে তাদের কোনো অর্থনৈতিক সহযোগিতা দেওয়া যাবে না। আল্লাহ বাঁচিয়ে দিয়েছে যে আপনার মতো বেয়াদবকে খাদ্যমন্ত্রী আল্লাহ বানাননি। আপনি মসজিদে ইমামতি করেন, আপনি কোন দুঃসাহস দেখান যে আল্লাহর ঘর মসজিদে এসে মানুষকে বারণ করেন? মসজিদে নবীতে ঝাড়ু দিচ্ছেন মহিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মহিলা নাই, ঝাড়ুদার নাই, নিশ্চয়ই মসজিদটা ঝাড়ু দেওয়া হয়নি, বোঝা যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাম বললেন, সেই মহিলাটা কোথায়? তিনি তো মারা গেছেন। মারা গেছেন তো আমাকে জানানোই কেন? বলছে মারা গেছে রাতের বেলায়, আমরা তাকে দাফন করে দিয়েছি। কনকনে শীতের মধ্যে আপনাকে কষ্ট দেওয়া ভালো মনে করি, তাই আমরা নিজেরাই দাফন করে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুল্লানি আলা কবরিহা, মহিলাকে কোথায় দাফন করেছে তার কবরটা আমাকে দেখিয়ে দাও। বুখারীর হাদিস বলছে, বুখারীর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাড়ে গেলেন, কবরকে সামনে নিয়ে জানাজার সালাত পড়লেন। হাদিস থেকে অনেকগুলি জিনিস জানা গেল। এক নম্বর জানা গেল মহিলার কিছু নাই, টাকা পয়সা দেওয়ার মতো ক্ষমতা নাই, ঝাড়ু দেওয়ার ক্ষমতা আছে। মসজিদের নববী তিনি ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন। হাদিস থেকে এটা বোঝা গেল মহিলা মসজিদে ঢুকতে পারেন, নো প্রবলেম। হাদিস থেকে এটা বোঝা গেল ঝাড়ুদার মহিলার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব করনা, তাই জিজ্ঞেস করলেন ঝাড়ু দেওয়া মহিলা কোথায়? হাদিস থেকে এ বোঝা গেল লাশ, মানুষ মারা গেলে দ্রুত দাফন করতে হয়। রাতের বেলায় মারা গেছেন, রাতেই দাফন করে ফেলেছেন। হাদিস থেকে এ বোঝা গেল জানাজার সালাত ফরজে কিফায়া, যে আসতে পারবে আসবে, যে আসতে পারবে না আসবে না, কাউকে কষ্ট দেওয়ার কোনো জরুরত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হবে রাতের বেলায় ডেকে তুললে, তাই সাহাবায়ে কেরামগণ না ডেকেই নিজেরাই জানাজা পড়ে দাফন করে দিয়েছে। হাদিস থেকে এ বোঝা গেল কোনো মানুষ যদি জানাজায় শরীক না হতে পারে, তাহলে পরবর্তীতে কবরকে সামনে নিয়ে জানাজা পড়তে পারে।
হাদিস থেকে এ বোঝা গেল গায়েবানা জানাজা পড়া যেতে পারে, যেহেতু লাশটা ছিল চোখের আড়ালে আর জানাজাটা হয়েছে কবরের সামনে। হাদিস থেকে এ বোঝা গেল যে ঝাড়ু দেওয়ার উসিলায় এই মহিলার মর্যাদা এত বাড়লো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খোঁজ নিলেন, স্পেশাল ভাবে তিনি কবরকে সামনে নিয়ে জানাজা পড়েন। আল্লাহ, বলছিলাম আপনার কিছু নাই, মসজিদ ঝাড়ু দিতে পারেন, দেন ঝাড়ু দেন। খালি ওই ক্লিনারেরই কাজ বা মুয়াজ্জিনের কাজ, ইমামের কাজ তা নয়। আপনি তো কোনোদিন বলতে পারেন মুয়াজ্জিন সাহেব আজকের আজানটা আমি দেই, খাদেম সাহেব আজকে আমি একটু মসজিদ ঝাড়ু দিয়ে কিছু নেকি কামাই করি, বলতে পারেন? করেন না কেন? সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে আল্লাহ বলছেন তোমার বৃহৎ ক্ষুদ্র শক্তি দিয়ে আমাকে সহযোগিতা করো, সাহায্য করো, আমি বৃহত্তর শক্তি দিয়ে তোমার জান মাল ইজ্জত হুরমত সব হেফাজত করব। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আর তোমাদের পদসমূহকে দৃঢ় করবে। এখানে দুইটা পাওনা, একটা হলো আল্লাহ সাহায্য করবেন, আল্লাহর সাহায্য পেতে হলে আল্লাহকে সাহায্য করতে হয়, আর দ্বিতীয় হলো পদসমূহ দৃঢ় করবে। পা যদি কাঁপে, দৃঢ় না থাকে, আমি সোজা হয়ে দাঁড়ায় আছি খুতবা দিচ্ছি, আমার যদি পা কাঁপে, পা যদি স্থির না থাকে, তাহলে খুতবা দিতে পারবো? জানা খুতবা সব ভুলে যাবে। ইন্টারভিউ পড়ে যে আপনার শরীর কাঁপে, আপনি কি ইন্টারভিউ দিতে পারবেন? না, জানা কথা ভুলে যাবেন। আপনার পরীক্ষার হলে আপনি যদি ঘাবড়ে যান, তা আপনি কি প্রশ্নের উত্তর দিতে পারবেন? না, প্রশ্ন উত্তর হবে না। মদিনা ইউনিভার্সিটি লেখাপড়া আমি 60 মার্কে পাস, বাংলাদেশ নয়, 36 আর 33-এ পাশের কোনো গান নাই সেখানে। ন্যূনতম সর্বনিম্ন মার্ক হলো 60, 59 মার্ক যদি কেউ পায় সাথে সাথে। সচক্ষে দেখেছি মদিনা ইউনিভার্সিটি পরীক্ষার হলে প্রশ্ন দেখে ছাত্র ঘাবড়ে গিয়ে সেন্সলেস হয়ে পড়ে গেছে, স্ট্রেচারে করে তুলে হাসপাতালে নিয়েছে। কেন সেন্সলেস হয়ে পড়েছে? যদি 60 মার্ক সে না তুলতে পারে আজকে সাবজেক্টে, পরীক্ষার প্রশ্ন খুব কঠিন, প্রশ্ন দেখে ঘাবড়ে গেছে, পরীক্ষায় ফেল করলে 3.5 মাসের ছুটি বাতিল। প্রথম পাওনা হলো 3 মাসের ছুটি বাতিল, দ্বিতীয় পাওনা হলো আপ ডাউন টিকিট বাতিল, তৃতীয় পাওনা হলো সব ছাত্র বাড়িতে চলে যাবে, আর ওই ছাত্র ফেলওয়ালা ওখানে বসে বসে পড়তে থাকবে। পড়তে 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 একা একা সেই ইউনিভার্সিটির মধ্যে ফেল করা পড়তে থাকবে। পড়ে যখন ইউনিভার্সিটি খুলবে, দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে পাশ করে তারপর আবার নতুন ক্লাস করবে। মাথা খারাপ। পরীক্ষায় একটা মার্ক কম পেলে বাড়িতে যাওয়া হবে না, মায়ের সাথে বাবার সাথে দেখা করা হবে না, স্ত্রীর সঙ্গে দেখা হবে না, সন্তানের সঙ্গে দেখা হবে না, 3 মাসের ছুটি বাতিল হয়ে যাবে, আপ ডাউন টিকিট বাতিল। সেন্সলেস না হয়ে পারে? অস্থির হয়ে মানুষ সেন্সলেস হয়ে যায়। মানুষকে তখন কবরে প্রশ্ন করা হবে, তখন মানুষ অস্থির হয়ে যাবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বললেন, ইসআলু লিআখিকুমুস সাবাত, কবরের মাইয়িতের জন্য দোয়া করো, আল্লাহ পাক যেন তাকে আল্লাহর দেওয়া প্রশ্নে স্থির থাকার তৌফিক দান করে, সে যেন প্রশ্ন পেয়ে কবরে ঘাবড়ে না যায়। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইউসাব্বিতুল্লাহুল লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা দুনিয়াতে হকের উপর স্থির ছিল, আল্লাহ পাক কবরে তাদেরকে দৃঢ় রাখবেন, স্থির রাখবেন, পুলসিরাতে দৃঢ়তার সাথে পার হয়ে যাবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, এটার উপর স্থির থেকেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের জন্য ফেরেশতা নাযিল হবে। ফেরেশতা এসে কি বলবে?
আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, চিন্তিত হয়ো না, ভয় পেও না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওয়াদাকৃত জান্নাতে প্রবেশ করার জন্য তোমরা শুভ সংবাদ গ্রহণ করো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতে ছিলাম আমরা তোমাদের বন্ধু। কে বলবে? ফেরেশতা। ফেরেশতা বলবে দুনিয়াতে ছিলাম আমরা তোমাদের বন্ধু, আর আখিরাতেও তোমাদের বন্ধু হয়ে থাকবো, কবরেও তোমাদের সাথী হয়ে থাকবো, তোমাদের কোনো চিন্তা টেনশন কিছু না। বলছিলাম হকের উপর স্থির থাকা। দুনিয়াতে আল্লাহ পাক একটা সিরাত দিয়েছেন, তার নাম হলো সিরাতুল মুস্তাকিম, আর আখিরাতে আল্লাহ আর একটা সিরাত দিয়েছেন, তার নাম হলো পুল সিরাত। সিরাত দুইটা, একটা দুনিয়াতে সিরাতে মুস্তাকিম, আর একটা আখিরাতে পুল সিরাত। যারা দুনিয়ার সিরাতে মুস্তাকিমের উপরে দৃঢ় থাকবে, অটল থাকবে, এদিক সেদিক করবে না, কাঁপাকাঁপি করবে না। কিছু যুবক আছেন কয়েকদিন সালাত ধরেন, কয়েকদিন পরে আবার ভুলে যান, কয়েকদিন ভালো হয়ে যায়, কয়েকদিন আবার খারাপের দিক চলে যায়। এরা স্থির নয়। যারা দুনিয়াতে সিরাতে মুস্তাকিমে স্থির নয়, ওরা পুল সিরাতে স্থির থাকতে পারবে না। যারা দুনিয়াতে সিরাতে মুস্তাকিমের উপরে স্থির, আল্লাহ পাক পরকালে তাদেরকে পুল সিরাতের উপর স্থির রাখবেন, একদম দৃঢ়তার সাথে পার হয়ে জান্নাত চলে যাবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহকে সাহায্য করলে দুইটা পাওয়া যাবে। একটা হলো আল্লাহ সাহায্য করেন, আর একটা আল্লাহ আপনার পদসমূহকে, আপনার পদক্ষেপকে দৃঢ় করে দেন। এখানে কোন সময় বিচ্যুতি হওয়ার সম্ভাবনা থাকে। এখন প্রশ্ন, আল্লাহকে কিভাবে সাহায্য করব? আল্লাহ কি সাহায্যের প্রয়োজন? না। আল্লাহর সাহায্যের প্রয়োজন, আল্লাহকে কিভাবে সাহায্য করা হবে? আল্লাহকে সাহায্য করার পদ্ধতি দুইটি। একটা পদ্ধতি হলো আল্লাহর বান্দাকে সাহায্য করলে আল্লাহকে সাহায্য করা হবে। হাসরের ময়দানে আল্লাহ পাক বান্দাকে জিজ্ঞেস করবে, আমি তো ক্ষুধার্ত ছিলাম, খেতে দাওনি কেন? আমি তো বস্ত্র বিনে কষ্ট করেছিলাম, আমাকে বস্ত্র দাওনি কেন? আমি তো অসুস্থ ছিলাম, আমার শুশ্রূষা করনি কেন? বান্দা ঘাবড়ে গিয়ে বলে, আল্লাহ আপনি আবার কোন দিন অসুস্থ ছিলেন? আপনি আবার কোন দিন অনাহারে ছিলেন? আপনি তো রাজাধিরাজ, কুল কায়নাতের মালিক, আপনার তো পানাহার ছিল না, আপনি অনাহারে কোন দিন ছিলেন? বুঝতে পারিনি হে প্রভু। আল্লাহ বলবেন, তোমার পাশে অনাহারে মানুষ দিনপাত করেছিল, তুমি দেখো নি? মানুষ কি না খেয়ে থাকে? আপনি তো জানেন না। মানুষ কি না খেয়ে থাকে? জানেন না। স্বাধীনতা যুদ্ধের পরে যখন দুর্ভিক্ষ দেখা দিল, তখন মানুষ না খেয়ে কত কষ্ট করেছে। কচুর শাক তুলে কচুর লতি সিদ্ধ করে খেয়েছে মানুষ, দেখেছে তো? তখন তো 1 টাকা কেজি, 2 টাকা কেজি চাউল, এখন 50, 60, 70 টাকা কেজি চাউল। কেউ তো না খেয়ে থাকে না। জি হ্যাঁ, বিশ্ব জরিপে দেখা গেছে পৃথিবীতে 100 কোটি মানুষ ডেলি খাবার পায় না। কত? 100 কোটি মানুষ ডেলি খাবার পায় না। প্রায় 700 কোটি মানুষ পৃথিবীতে, তার 100 কোটি মানুষের খাবার ডেলি জোটে না। চলে যান যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায়, চলে যান লেবাননে, চলে যান দক্ষিণ আফ্রিকায়, চলে যান সোমালিয়ায়, চলে যান সুদানে, চলে যান ওই সমস্ত যুদ্ধ বিধ্বস্ত জায়গায়, চলে যান সেই বার্মার রোহিঙ্গা উদ্বাস্তুতে যারা বাস করছে, যারা শরণার্থী শিবিরে বাস করছে, তারা কিভাবে অনাহারে দিনপাত করে দেখেন। পৃথিবীতে 100 কোটি মানুষ ডেলি না খেয়ে থাকে। মা বোনেরা, খুতবা যারা শুনছেন ভালো করে শোনেন। জীবনে বহু খুতবা শুনেছেন, খুতবা শুনে লাভ কি যদি আমল না হয়? আজকে থেকে ওয়াদা করবেন, একটি ভাতের ডাল আমার বাড়িতে নষ্ট হবে না, এক টুকরা খাবার আমার বাড়িতে নষ্ট হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকাকে বলছে, আয়েশা তরকারির মধ্যে ঝোল বাড়ায় দিও। প্রতিবেশীকে যদি তরকারি না দিতে পারো, একটু ঝোলই দিও। সমস্যা তো আর এক জায়গায়। আপনার বাড়িতে খানা বেঁচে গেছে, আর আপনি পাশের গরিব মানুষকে দেবেন, আর সে গরিব মানুষ গিলতে পারেনি তো দিয়েছে। শব্দটা শুনছেন তো? গিলতে পারেনি তো দিয়েছে। পচা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তাই দিয়েছে। দিবেনই বা কেমন করে? ঝোল দেওয়া তো দূর কি বাত,
খাবারের পরে বেঁচে গেছে ছেড়া দিতে গেলেই সে অসম্মান বোধ করে, সুদের টাকা তুলে খায়, বহু সমিতির সঙ্গে জড়িত। ওকে যদি ফেতরার চাউল দেন ওর প্রেস্টিজে লাগে। ফেতরার চাউল তোমার জন্য হারাম, সুদ খাওয়া হারাম। যাকাতের টাকা তোমার জন্য হারাম, সুদ খাওয়া হারাম। সুদের ঋণের জর্জরিত, যাকাতের টাকা দিয়ে প্রেস্টিজ। এই প্রেস্টিজেই মানুষ জাহান্নামের খড়ি হয়। সম্মানিত উপস্থিতি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী বলে, আয়েশা, তরকারি ঝোলের মধ্যে পানি বেশি করে দাও, প্রতিবেশীকে তরকারি না দিতে বেশি ঝোল দিও। তার মানে আপনার বাড়ির খাবার অনাহারি অর্ধাহারি তাদের জন্য দিতে হবে। আজকে প্রতিজ্ঞা যদি করতে পারেন, খুতবা শুনে লাভ আছে, যে আমার বাড়িতে একটি দানা নষ্ট হবে না। খাবার যেটা পড়ে গেছে ওটা তুলে ধুয়ে খেয়ে নেবেন। যদি তুলে ধোয়ার পরিবেশ না থাকে, এমন নোংরা জায়গায় পড়েছে, নোংরা জায়গায় যদি পড়ে ওটা তুলে পশু পাখিকে খাইয়ে দিবেন, কিন্তু নর্দমায় ফেলে দেওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বললেন, আমার অনাহারি বান্দাকে দিলে আমাকে দেওয়া হতো। কনকনে শীতের মধ্যে কমলাপুর রেল স্টেশনের পাশে কত গরিব দুঃখী মানুষ শুয়ে আছে, পলিথিনের কাগজ দিয়ে ঘর বানায় বাস করছে। দেখো নাই তুমি? পেটের ব্যথা একজন লোক সারা রাত কেঁদেছিল, 20 টাকার একটা ট্যাবলেট কিনতে পারে নাই, তাই পেটের ব্যথা দূর হয় না। তুমি কি তাকে দাও না? তোমার বাড়িতে কত গরম কাপড় তা মুসুনি বানিয়েছিলে, কিন্তু এই কনকনে শীতের মধ্যে আদম সন্তান রাস্তায় শুয়েছিল, তুমি কি দেখো না? সেদিন যদি তাকে দিতে, আমি আল্লাহকে দেওয়া হতো। প্রতিজ্ঞা করুন, টাকা পয়সা তো বেশি লাগে না। আল্লাহ পাক বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে নবী, আপনাকে লোকেরা জিজ্ঞেস করবে কি খরচ করব। কুল আফ, হে নবী আপনি বলে দিন যেটা অতিরিক্ত আছে ওটা খরচ করে দাও। আপনার গায়ে একখানা শাল চাদর ছিল, আপনার জামাইবাবু আর একখানা আপনাকে দান করেছে, গিফট করেছে, তো পুরাতনটা তো এখন কাজে লাগছে না, ওটা দান করে দেন। আপনার বাড়িতে একটা পুরাতন ল্যাব ছিল, নতুন আর একটা ল্যাব এনেছেন, তাহলে ওটা দান করে দেন। আল্লাহ পাক বললেন যে হে নবী বলে দাও যেটা বাড়তি আছে ওটা দিয়ে দাও। আপনার বাড়িতে এক সেট ডিনার সেট এসেছে, যেটা পুরাতন ডিনার সেট আছে গরিবকে দিয়ে দেন। আরব বিশ্বে গিয়ে দেখবেন প্রত্যেক মসজিদে মসজিদে জামাতুল খাইরিয়া, সমাজ কল্যাণ ওয়েলফেয়ার ট্রাস্ট, প্রত্যেক মসজিদে সামাজিক গঠন করা। বাড়িতে কাঁথা কম্বল যা আছে যেটা কাজে লাগে না, ওটা ধুলাই করে ড্রাই ওয়াশ করে ওটা মসজিদে এনে পৌঁছায় দেয়। মসজিদে এনে পৌঁছায় দিয়ে বলে যদি এখানে থাকলো, যার নেওয়ার দরকার সে নিয়ে যাবে। আপনার আমার বাড়িতে পুরাতন গরম কাপড় আছে, এগুলি ধুলাই করে মসজিদে রাখতে পারেন। আপনার আমার বাড়িতে প্লেট বাড়ি যেটা কাজে লাগে না, ওটা আপনার কাছে পুরাতন, কিন্তু গরিব দুঃখী মানুষের কাছে 7 রাজার ধন। আপনার গায়ের শাল চাদর ইস্ত্রি করতে যায় কোনা পুড়ে গেছে, ওটা আপনার গায়ে চলে না, কিন্তু গরিব মানুষের ওটা 7 রাজার ধন, কারণ আপনার গায়ের চাদরটা অনেক মূল্যবান। আপনার বাড়িতে যে পুরাতন কাপড়গুলি আছে এগুলি ধুলাই করে গরিব দুঃখীর মানুষের মধ্যে বিতরণ করতে পারেন, নতুন গরম কাপড় কিনে বিতরণ করতে পারেন। খলিফাতুল মুসলিমিন শীত এসে গেলেই প্রাদেশিক গভর্নরদের কাছে চিঠি লিখে পাঠাতেন, হে আমার গভর্নররা শোনো, শীত ঢুকতে সময় লাগে না, বের হতে অনেক সময় লাগে। আমিরুল মুমিনিন বলছেন ঠান্ডা ঢুকতে সময় লাগে না, কিন্তু বের হতে অনেক সময় লেগে যায়। ঠান্ডা পানিতে ডুব দিবেন 1 মিনিট 2 মিনিটের মধ্যে আপনাকে যে ঠান্ডা লাগবে 3 সপ্তাহ যাবত নাক দিয়ে সর্দি ঝরবে। কে বলছেন? আমিরুল মুমিনিন বলেন ঠান্ডা ঢুকতে সময় লাগে না, কিন্তু বের হতে অনেক সময় নেই। ঠান্ডা থেকে সতর্ক থাকো, হে প্রাদেশিক গভর্নরেরা শোনো, শীত আসার আগেই গরম কাপড় বিতরণ করো, যাতে গরিব দুঃখী মানুষ শীতে কষ্ট না পায়। মসজিদে মোতাল্লি সাহেব অনেক সুন্দর ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ। আমার পরামর্শ থাকবে এখানে একটা দাতব্য চিকিৎসালয় খোলা যায়, জুমার দিন কিছু ওষুধ পানি বিতরণের ব্যবস্থা করা যায়, কিছু হোমিও ওষুধ যদি রাখেন, আর একজন ডাক্তারকে যদি কিছু পয়সা দিয়ে ডেকে আনেন, অথবা ফ্রিতে সার্ভিস দিতে কেউ রাজি হয়, জুমার দিন অন্তত পক্ষে আশেপাশের গরিব দুঃখী মানুষ তারা কিছু ওষুধ পানি নিয়ে তারা উপকৃত হয়।
আদম সন্তানকে সেবা করলে আল্লাহকে সেবা করা হয়। সে হোক সে কাফের, হোক সে মুশরিক, হোক সে বেদিন, হোক সে নাস্তিক। রাস্তার মধ্যে পড়ে আছে একজন নাস্তিক, অ্যাক্সিডেন্ট করে কাতরাচ্ছে, ওকে তুলে হাসপাতালে নেওয়া আপনার ইমানই দায়িত্ব, কারণ সে আদম সন্তান। আপনার এই আচরণের কারণে, আপনার এই আখলাকের কারণে হয়তো সে নাস্তিকবাদ ছেড়ে ইসলামের প্রতি আকৃষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফসুস সালাম, সালাম দাও, ওয়াতিমুত তাআম, খাদ্য খিলাও, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সালাত আদায় করো, তাদখুলু জান্নাতা রাব্বিকুম বিসালাম, শান্তিতে তোমার রবের জান্নাতে পৌঁছে যাও। আত্মীয়তার সম্পর্ক অনেক দূরে চলে গেছে। সামান্য জমির জন্য, সামান্য এক হাত জমির জন্য, সামান্য আধার জমির জন্য, সামান্য দুনিয়াবী স্বার্থের জন্য চাচার সাথে ভাতিজা কথা বলে না, মামার সাথে ভাইয়ের সম্পর্কের অবনতি, ভাইয়ের চেহারা তো দেখলো না, মরার সময় জানাজায় এসে হাজির হয়েছে, মরার পরে ভাইয়ের জানাজায় হাজির হয়ে তুই কি করবি? জীবনে বেঁচে থাকলে ভাইয়ের সাথে কথা বলবি না। লাইলাতুল কদরের রাত্রিতে সবাই আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমা করে দাও। আল্লাহ যদি জিজ্ঞেস করেন তোমার ভাইকে তুমি ক্ষমা করো না, তোমার মামাকে তুমি ক্ষমা করো না, মামা মায়ের জমি দেয় নাই তাই মামার নামে মামলা ঠুকে দিয়েছো, তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা কেন করব তোমাকে? তোমার ভিতরে ক্ষমা নাই, আমি ক্ষমা করব কেন? ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, দুনিয়াতে যারা আছে তাদের উপর দয়া করো, আসমানে যিনি আছেন তিনি দয়া করো। সম্মানিত উপস্থিতি, আজকের এই খুতবাটা কাজে লাগবে আপনার। আপনি যদি বলেন চাচা আধার জমি নিয়ে খুশি, আমিও খুশি, নে চাচা তুই আধার নিয়ে খুশি থাক, তুই আমার বাপের ভাই, আধার জমি কম খেলে আমার সমস্যা নাই। মামা আমার মায়ের জমি তোমার বাড়িতে আছে, যেটুকু খুশি হয়ে দাও সেটুকুই নেব, তোমার সাথে আমার মামলা উঠায় ফেললাম, তাহলে খুতবায় কাজ লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনার জন্য শুভ সংবাদ, আল্লাহ নবী বলছেন আনা যাইমুম বিবাইতি বিল আবাদিল জান্নাহ, জান্নাতের মেইন গেটে একটা অট্টালিকার জিম্মাদার আমি হয়ে গেলাম। কে হলেন জিম্মাদার? আল্লাহর নবী। কার জন্য? তার উম্মতের জন্য। সে উম্মতের বৈশিষ্ট্য কি? মান তারাকা মেরা, যে গোলমাল এড়িয়ে চলে। গোলমাল কি করে? এড়িয়ে দেয়। ওয়াইন কানা মুহিক্কা, যদিও সে ন্যায্য পাওনাদার, নিজের ন্যায্য পাওনা ছেড়ে দিয়ে মীমাংসার পথ অবলম্বন করে, তার জন্য আমি নবী জান্নাতের মেন গেটের একটা ঘরের জিম্মাদার। বলেন তো, যদি ঢাকা এই রাজুকের মহাপরিচালক বলে যে পূর্বাচল সিটিতে ঢুকার মেন গেটে একটা অট্টালিকার জিম্মাদার আমি তোমার হয়ে গেল, রাজুকের মহাপরিচালক যদি আপনাকে একটা প্লট দিতে চায়, পারবে? পারবে না। প্রধানমন্ত্রী যদি বলে আমার লাগবে প্লটটা, তুমি ওকে দিলা কেন? তখন তো রাজুকের পরিচালকের ব্যাটারি ফিউজ। বড় ছোট মন্ত্রী যদি আদেশ দেয়, বড় মন্ত্রী দাবি করলে সেখানকার কিছু করার নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের অট্টালিকার জিম্মাদার, তিনি আল্লাহর অনুমতি নিয়েই জিম্মাদার হয়েছেন। ওয়াসাদিকুল মাসদুক, তিনি বললেন আমি জান্নাতের মেইন গেটের একটা ঘরের জিম্মাদার। মান তারাকাল মিরা, যে গোলমাল এড়িয়ে চলে, ওয়াইন কানা মুহিক্কা, যদিও সে ন্যায্য পাওনাদার হয়। সম্মানিত মুসলিম, আল্লাহর বান্দাকে সহযোগিতা করলে আল্লাহকে সহযোগিতা করা হয়। আল্লাহ পাক বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু কুরবাতাহু ইয়াউমাল কিয়ামা, যে দুনিয়াতে কোন মুমিনের কোন কষ্ট দূর করলো, আল্লাহ পাক হাসরের ময়দানে তার কষ্ট দূর করে দেবেন। 2 নাম্বার হলো আল্লাহর দ্বীনকে সাহায্য করা। আল্লাহর দ্বীনকে সাহায্য করা, আল্লাহর দ্বীনের সাহায্যের প্রয়োজন। আল্লাহর দ্বীনের কথা যারা বলছে তারা দ্বীন বোঝে না। আমাদের বাংলাদেশের আপসহীন নেত্রী খালেদা জিয়া, আল্লাহ তার উপর রহম করুন, আল্লাহ তাকে মাফ করে দিন, আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, তার ভালো কাজগুলি আল্লাহ কবুল করুন, তার খারাপ কাজ ভুল থাকলে সেটা আল্লাহ ক্ষমা করে দিন। আল্লাহ যদি তাকে ক্ষমা করেন, আপনার সমস্যা
সমস্যা নাই। যে দলেরই নেতা হোক না কেন, তার যদি আল্লাহ ক্ষমা করে দেন, শেখ মুজিবুর রহমান, তাকেও যদি আল্লাহ ক্ষমা করে দেন, আপনার সমস্যা না। তার ভালো কাজগুলি আল্লাহ কবুল করো, আর ভুল থাকলে সেটা ক্ষমা করে দাও। আমি মুসলিম হিসাবে একটু দোয়া করতে পারি, দোয়া করতেই হয়। খালেদা জিয়া বিদায় হয়ে গেলেন, আপসের নেত্রী। জীবনে কত কষ্ট করেছেন দেশের মানুষকে শান্তিতে রাখা, কত কারা নির্যাতিতা হয়েছে। টিয়ার গ্যাসের শেল তার পায়ে থেঁতলে দিল, কালিয়াকোট থেকে তাকে নিখোঁজ করা হলো, বহু রকমের নির্যাতনের শিকার হয়েছে। অসুস্থ অবস্থায় বহির্বিশ্বে চিকিৎসায় যেতে পারেননি, তিনি বিদায় হয়ে গেলেন। স্মরণকালের একটা জানাজা হলো। জানাজা এমন এক লোককে দিয়ে পড়ানো হলো যে বুখারীর জানাজাটাই জানে। মনের দুঃখে বলতে হয়, চামচিকারে কে বানাইলো মাতব্বর? কেন এই জাতীয় মসজিদে সে খতিব? কেন সে খুতবা দিবে সেখানে? আমি আহলে হাদিস, জাতীয় মসজিদ যদি মুসলিমদের জাতীয় মসজিদ হয়, তাহলে মুসলিম হিসাবে আমারও হক আছে সেখানে। আহলে হাদিস যদি 20% থাকে দেশে, তাহলে 20% আহলে হাদিস 5 খুতবায় 1 খুতবা পঞ্চম অংশ পাবে। আহলে হাদিস যদি 10% হয় দেশে, তাহলে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে 10 খুতবায় 1 খুতবা ভাগে পাবো। 9টা খুতবা মাযহাবী আলেমদের দাও, আর একটা খুতবা আমাদেরকে দেওয়ার সুযোগ করে দাও। তারপরে দেখো ঢাকা শহরের চেহারা পাল্টে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, সেই লোক যদি খুতবা জানাজা পড়ানো হলো, স্মরণকালের ঐতিহাসিক বৃহত্তর জানাজা, সূরা ফাতিহা না পড়েই জানাজা পড়িনি। সানা পড়ার হাদিস নাই জানাজায়, সানা পড়ার হাদিস নাই। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সালাতুল জানাজা বইটা পড়ুন ভালো করে। সানা পড়ার কোনো দলিল নাই জানাজায়। আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বে, তার সাথে আরেকটা সূরা পড়বে। এটা হলো জানাজার নিয়ম। সূরা ফাতিহা পড়লো না, সানাটাই পড়লো। যেটা দরকার সেটা না পড়ে, যেটা দরকার নেই সেটাই পড়ে। বলেন তো কেমন কথা লাগে? কেমন লাগে? অনেক কথা আছে। ইসলাম আজ ক্ষতিগ্রস্ত। ইসলাম যাদের দিকে তাকায় আছে, যাদেরকে মানুষ কদুয়া মনে করে, আদর্শ মনে করে, তারা ইসলাম বোঝে না। এত যদি ইসলাম বুঝতো, তাহলে এক এক মৌলবীর এক এক ইসলাম কেন? এক এক পীরের এক এক ইসলাম কেন? ইসলাম আল্লাহ নবীটা একটা আসছে, এতটি হলো কেন? কে বানালো? কেন বানালো? কি স্বার্থে বানালো? কেন মুসলিম বিভক্ত হয়? তার মৌলিক কারণ 4টি। কোনদিন সময় পেলে আর একদিন বলা যাবে। মুসলিম জাতি দলীয় স্বার্থে, মাযহাবী স্বার্থে, নিজের ফেরকার স্বার্থে অনেক কাজ তারা এইভাবে করে চলেছে। এখান থেকে ইসলামকে হেফাজত করতে হবে। আল্লাহর দ্বীনকে সাহায্য করলে, ইসলামকে সাহায্য করলে আল্লাহকে সাহায্য করা হয়। আল্লাহর দ্বীনের সাহায্যের কত প্রয়োজন। কোরআন হাদিস মানুষ বোঝে না, না বুঝে অন্যায় কাজ করে। আল্লাহর দ্বীনের জন্য সাহায্যে হাত বাড়াই দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দাদেরকে বলেছিলেন, কে আছো উহুদের যুদ্ধে আমাকে সাহায্য করবে? সাহাবায়ে কেরামগণ দাঁড়ালেন, মুহাজিরিনদের মধ্যে দাঁড়ালেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহাজিরিনদের মধ্যে আমি চাই না, আমি আনসারদের মধ্যে চাই। আনসাররা হলে মাটির আদি বাসিন্দা, মদিনার বাসিন্দা আনসার, আর মুহাজিররা মক্কা থেকে এসেছে। মুহাজিরদের সাহায্য আমি নবী নিব না, আনসারদের মধ্যে কে সাহায্যকারী তারাও। সাহাবায়ে কেরামগণ দাঁড়ালেন। উহুদের যুদ্ধ সমাপ্ত হলো। একজন সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশ দেখলেন, 86টা তীরের দাগ। কতটা তীর? 86, 86 তীরের দাগ, 3.5 হাত বডিতে। একজন মানুষের 3.5 হাত দেহে যদি 86টা তীরের দাগ থাকে, তাহলে কোন জায়গা কি বাকি থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশ দেখে কান্নায় ভেঙে পড়লেন। বললেন, আমার এই সাহাবী যুবক মানুষ, নাম তার আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা। আবু দুজানার লাশের অবস্থা এমন কেন হে? তার শরীরে 86টা তীর কিভাবে বিঁধলো? উপস্থিত দর্শক সাহাবীগণ বললেন, আপনার এই সাহাবী আবু দুজানা আপনার আশেপাশেই যুদ্ধ করছিলেন, কাফেররা তীর নিক্ষেপ করে আপনার গায়ে, আপনাকে লক্ষ্য করে কাফেররা তীর নিক্ষেপ করে। আবু দুজানা তীরগুলি নিজের শরীর দিয়ে ধরে নেয়।
ডান দিক থেকে তীর আসে, ডান দিকের তীর থামায় দেয়, বাম দিক থেকে তীর আসে, বাম দিকের তীর থামায় দেয়, পিছন থেকে তীর আসে, পিঠ পেতে ধরে নেয় আবু দুজানা, সামনে থেকে তীর আসে, বুক পেতে ধরে নেয়। আবু দুজানার একটাই লক্ষ্য উদ্দেশ্য ছিল, একটি তীর, কাফেরদের নিক্ষিপ্ত একটি তীর যেন সাইয়্যিদুল মুরসালিনের গায়ে না লাগে। আপনাকে নিক্ষিপ্ত যত তীর ছিল সবগুলি তীর সে একাই ধরে নিয়েছে পুরা শরীর দিয়ে, এই জন্য তার শরীরে ৮৬টা তীরের দাগ। এখন তো আমরা হালুয়া খাওয়া মুসলমান, নবীকে ভালোবাসি, কপালে চোখে আঙ্গুল দিয়ে চুমু খাই, নবীকে ভালোবাসি, নবীর সুন্নতকে ভালো লাগে না, নবীর তরিকা ভালো লাগে না, নবীর কথা ভালো লাগে না, জীবন দিয়ে তারা ইসলামকে হেফাজত করার জন্য মাঠে নেমেছিলেন, ময়দানে নেমেছিলেন। যুদ্ধের ময়দান শেষ হলো, এবার জানাজা হবে, দাফন হবে। লাশ হলো ৭০ জন শহীদ হয়েছে। একজন মহিলা যুদ্ধের মাঠের কোনায় দাঁড়িয়ে আছেন বোরকা পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে ডাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেলেন, গিয়ে বললেন, কে তুমি, তোমার পরিচয় কি, কি বলতে এসেছো বলো। মা বোনেরা ভালো করে শোনেন। মহিলা বলছেন, আমি আপনার জান্নাত পিয়াসী সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী। আমার স্বামী বাসর মিলন করেছিল আমার সঙ্গে, ফরজ গোসল তার বাকি ছিল, ফরজ গোসল করার সময় পাই নাই, যুদ্ধের ডাক এসেছে, বিছানা থেকে উঠি চলে গেছে যুদ্ধের ময়দানে, শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, শহীদদের তো গোসল করানো হয় না, রক্ত সহ দাফন করতে হয়। আল্লাহ নবী বলছেন, শহীদরা রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহর দরবারে উঠবেন, রক্তের ঘ্রাণ হবে জাফরানি কালার, রক্তের ঘ্রাণ হবে মিশকে আম্বারে, রক্তের কালার হবে জাফরানি, কোন বর্ণনা আছে জাফরানি, আর কোন বর্ণনা আছে রক্তের লোম হবে রক্তের মতো। সমস্ত হাসরবাসীরা সেই শহীদদের রক্তের ঘ্রাণ বুঝতে পারবে, এই লোকটার শরীর দিয়ে রক্ত ঝরছে, এটা আল্লাহর রাস্তায় ছড়া রক্ত। শহীদদেরকে রক্ত মাখা কাপড়ে দাফন করতে হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামীকে গোসল ছাড়া দাফন করে দেবেন, আমি একটু সতর্কবাণী জানাবার জন্য এসেছি, আমার স্বামীর শরীরে ফরজ গোসল বাকি ছিল, অতএব ওইভাবে তাকে দাফন করা যাবে না, তাকে গোসল করিয়ে দাফন করতে হবে, কারণ তার শরীরে ফরজ গোসল বাকি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হানজালাকে খোঁজো, কোথায় আছে হানজালা। ৬৯ জন লাশ পাওয়া গেল, একজন নাই। আল্লাহ নবী, হানজালার লাশ তো পাওয়া গেল না, কোথায় গেল? আসমানের দিকে তাকিয়ে দেখছেন, আসমানের নিচে জমিনের উপরে মেঘের পানি দিয়ে ফেরেশতারা গোসল করাচ্ছেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুগণ, আল্লাহর দ্বীনকে সাহায্য করার নাম আল্লাহকে সাহায্য করা, আল্লাহর বান্দাকে সাহায্য করার নাম আল্লাহকে সাহায্য করা। আল্লাহকে সাহায্য করলে আল্লাহ সাহায্য করবে, আর আমাদের পদস্খলন হবে না, পদসমূহকে স্থির রাখবেন। আল্লাহ পাক আমাদেরকে হকের উপর টিকিয়ে রাখুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم